আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? আপনার আগের হাজবেন্ডের বাড়ি কোথায়? যেন ওনার হাজবেন্ড আছে, ওনারা আমার মতো ছেলে নাকি আছে। জি জি। আপনার সন্তান কয়টা? গ্রামের সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা সবসময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। 4 সন্তানের জননী এবং তার প্রেমিকের এই আটকের ঘটনাটি কেবল একটি পরকীয়ার খবর নয়, বরং এটি আমাদের বর্তমান সামাজিক কাঠামো, নৈতিকতা এবং পারিবারিক দায়িত্ববোধের ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন ছুড়ে দেয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করা যেতে পারে। পারিবারিক ও নৈতিক দায়বদ্ধতা। একজন মা যখন তার 4 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা না করে এমন কোনো সিদ্ধান্ত নেন, তখন সেখানে নৈতিক স্খলনের বিষয়টি সামনে চলে আসে। সন্তানদের মানসিক বিকাশ এবং সামাজিক সম্মানের ওপর এর নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। 2. সামাজিক অস্থিরতা ও চাঞ্চল্য। গ্রামবাসীর 2 দিনব্যাপী চেষ্টা প্রমাণ করে যে গ্রামীণ সমাজে এখনও সামাজিক রীতিনীতি বজায় রাখার ক্ষেত্রে মানুষ বেশ সচেতন। তবে এই ধরনের চাঞ্চল্য অনেক সময় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা তৈরি করে, যা এড়িয়ে চলা প্রয়োজন। 3. পরকীয়ার সামাজিক প্রভাব। বর্তমানে আধুনিক প্রযুক্তির অপব্যবহার এবং সঠিক মূল্যবোধের অভাবে পরকীয়ার হার বাড়ছে। এর ফলে দাম্পত্য কলহ ও বিচ্ছেদ বাড়ছে। সন্তানরা অভিভাবকহীন বা অবহেলার শিকার হচ্ছে। সামাজিক অস্থিরতা ও সংঘাতের সৃষ্টি হচ্ছে। 4. আইনি ও সামাজিক সমাধান। এই পরিস্থিতিতে আবেগতাড়িত হয়ে বিচার না করে বিষয়টিকে আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের সমন্বয়ে এমনভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেন শিশুদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে না যায়। কি বিষয়ে কথা বলতে আসছি? আপনি বাসা নিতেন, এখানে আগের বাসা কি? আচ্ছা, আগের বাসা কি মানে কি? আমরা একটা মাস ফলো করতেছি, আমরা একটা মাস ফলো করতেছি। আমি কিভাবে ওদেরকে আজকে কিভাবে ধরছো? ওদেরকে আজকে আমরা খবর পাইছি ওনারা একসাথে বাসা তুলছে। কালকে আমরা দেখছি উনি কালকে শুক্রবার হসপিটালে এখানে আসছে। আমরা কালকে পর্যন্ত বসেছিলাম, কোনো পাইনি আমরা। মানে আজকালকে আমরা অনেকক্ষণ বসছি, মানে আসে না, মানে ট্যাপ পাইয়া গেছে। মানে উনি বুঝছে যে আমরা যে ফলো করতেছি। এমন কতদিন ধরে এখানে আসা যাওয়া করে? এই বাসার ভিতরে কতদিন? আমরা আজকে 2 দিন ফলো রাখতেছি এই বাসার ভিতরে। উনি কে নাম বলবেন? ফারুক ভাই কি হবে? ভাই হয় আর এমনি ফার্মেসি আছে তো, হ্যাঁ, ওই হিসেবে আমার সম্পর্ক বলতে রোগের ব্যাপারে কোনো সম্পর্ক নাই। উনি আমার সঙ্গে যে সম্পর্কের কথাগুলো ওনার ওয়াইফের লগে ঝামেলা 2 মাস ধরে আমার লগে কথাগুলো বলছে। বলার পরে আমার একদিন একটা মেসেজ দিচ্ছে, আমি রিলস করেছি আর কি। আমার হাজব্যান্ড দেখে আমার লোক অনেক ঝামেলা, আর ওনারা বলছে যে আমি আমার লোক তার কথা বলা যাইতো না, কারণ আমার হাজব্যান্ড এগুলো অনেক আমার হাজব্যান্ড ওর সাথে কথা বুঝতো। তো বলার পরে যে এখন আমার কইছে যে সম্পর্ক অন্য লোক আমার রাখতো না। উনি কাছে না রাখলে নাই, সমস্যা নেই। কার সাথে রাখবেন সম্পর্ক? ফারুক ভাইয়ের লোক আমি কোনো টোটালি ফোনে কথা বলি, এগুলো রাখা সম্ভব না। পরে এটা বলছে আচ্ছা ঠিক আছে, না রাখলে আমার কোনো কিছু নাই। এইসব কথা নেই, কথা কাটাকাটি করে আমার